এক অডিও স্ক্যান্ডালের কারণে ফেমাস পাইলট জুংহুকে তার চাকরি, ফেম এবং বউ সব হারাতে হয়। একদিকে তার বউ তাকে দেয় ডিভোর্স, আর অন্যদিকে তাকে ব্ল্যাকলিস্টেড করায় সে হয়ে পড়ে জবলেস। কিন্তু সে তো থামার পাত্র নয়, তাই এবার সে মেয়ে সেজে আবারও পাইলটের চাকরিটা হাতিয়েই নেয়। কিন্তু এর পর কি হবে? যখন সবাই জানতে পারবে যে সে মেয়ে নয় ছেলে, তখন সে কি করবে? তার চাকরিটা কি থাকবে, নাকি আবারও তাকে তার স্বপ্নের চাকরিটা হারাতে হবে? সেটাই দেখব আজকের গল্প পাইলটে। শুরুতে আমরা গল্পের হিরো জুংহুকে দেখি। সে একজন দক্ষ পাইলট হলেও সকলেই তাকে সেলিব্রিটির মতোই ট্রিট করত, কেননা সে অনেক ফেমাস আর সোশ্যাল মিডিয়ায় তার অনেক ফ্যান ফলোয়ারও রয়েছে। তো একদিন দেখা যায় সে তাদের কোম্পানির একটা ডিনার পার্টিতে যায়। সেখানে জুংহুর কলিগ আর উপস্থিত সকল লোকের ফোনে একই সময়ে কোনো একটা নোটিফিকেশন চলে আসে, যেটা জুংহুরই অডিও ক্লিপ ছিল, যেখানে সে ড্রাঙ্ক হয়ে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে, যেখানে তার কোম্পানির চেয়ারম্যান ফিমেল এয়ার হোস্টেসদের ব্যাপারে বাজে কথা বলেছিল, আর জুংহুও তাকে সাপোর্ট করে কথা বলছিল। এমনকি সে নিজেও তার ফিমেল কলিগদের ব্যাপারে উল্টোপাল্টা অনেক কমেন্ট করেছিল। সে যেহেতু ড্রাঙ্ক ছিল, তাই তার হুঁশই ছিল না সে কি বলছে। তো সেখানে উপস্থিত একটা মেয়ে তার এই সব কর্মকাণ্ডের অডিও রেকর্ড করে নিয়েছিল, আর সেটা এরপর সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দিয়েছে। সকলেই তো এসব দেখে শুনে অদ্ভুতভাবে জুংহুর দিকেই তাকাতে থাকে। প্রথমে তো জুংহু কিছুই বুঝতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই সে এটা জানতে পারে যে এখানে হচ্ছেটা কি। এসব জেনে তো সে পুরোপুরি শকড হয়ে যায়। তার তো এখন রেপুটেশন একেবারে ধুলোয় মিশে গেছে, আর এই ঘটনার পরেই কোম্পানি থেকে জুংহুকে ফায়ার করে দেওয়া হয়। সে অনেকবার রিকোয়েস্ট করলেও কেউই তার কথা শোনে না। জুংহু এরপর বাধ্য হয়ে অন্য কোম্পানিতে জবের ট্রাই করতে থাকে। সে বিভিন্ন কোম্পানিতে তার সিভিও ড্রপ করে, কিন্তু কোথাওই তাকে হায়ার করা হয় না। এর মধ্যেই একদিন তার সিনিয়র তাকে ফোন করে জানায় যে তাকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়েছে, আর এ কারণেই কোনো কোম্পানি তাকে জব অফার করছে না। জুংহু তো প্রথমে বুঝতে পারছিল না যে তার কোয়ালিফিকেশন এত ভালো হওয়ার পরও কোনো কোম্পানি তাকে কেন হায়ার করছে না। তবে এখন সে ব্যাপারটা বুঝতে পারে, আর এসব জেনে শুনে সে বেশ হতাশ হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে জুংহুর স্ত্রীও তার সাথে আর থাকতে চাইছিল না, কারণ সে এসব নিতে পারছে না। সে এখন জুংহুর থেকে ডিভোর্স চায়। জুংহু বুঝে উঠতে পারছে না এখন সে কি করবে। তো এরপরই তার স্ত্রী তাকে ফেলে চলে যায়। তাদের একটা বাচ্চাও ছিল। তার স্ত্রী তাকেও সাথে করে নিয়ে যায়। বাধ্য হয়ে জুংহু এবার নিজের বোন নিউমির বাড়িতে থাকতে চলে আসে। তো জুংহুর বোন একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, আর সে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মেকআপের ভিডিও আপলোড করত। জুংহুকে হঠাৎই সেখানে দেখে তো সে চমকে ওঠে। নিউমি তখন জুংহুকে জিজ্ঞেস করে সে কি নিজের স্ত্রীর সাথে কোনো ঝামেলা করেছে, এজন্য এখানে এসেছে, না হলে তো তার এখানে আসার কথা নয়। জুংহু বলে না, এমন কিছুই নয়, তাদের শুধু একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এছাড়া আর কিচ্ছু না। এখানে আমরা জানতে পারি জুংহুর মাও একজন ট্রাভেল ব্লগার, আর সে এখন গিয়েছে ট্রাভেল করতে। তো পরদিনই তাদের মা যখন বাড়ি ফিরে আসে, সেও জুংহুকে দেখে অবাক হয় আর তাকে জিজ্ঞেস করে সে তাদের বাড়িতে কি করছে। তারও ধারণা ছিল জুংহু নিজের স্ত্রীর সাথে কোনো ঝামেলা করেই এখানে এসেছে, কিন্তু জুংহু কোনোভাবে তার কথা ইগনোর করে। তাই তার মা এই নিয়ে আর তেমন কিছুই জিজ্ঞেস করে না, আবারও নিজের ট্রাভেল ব্লগের কন্টেন্ট নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। জুংহুর বোনও তার মায়ের পেছন পেছন চলে যায়। জুংহু তো অবাক হয়ে তাদের কাণ্ড দেখতে থাকে যে এরা করছেটা কি। পরের দৃশ্যে আমরা জুংহুকে একটা এয়ারলাইন্স কোম্পানিতে ইন্টারভিউ দিতে দেখি। সেখানকার সিইও জুংহুর সাথে বেশ রুড বিহেভ করে, আর তার এই ব্যবহার দেখেই জুংহু বুঝতে পারে যে সে এখান থেকেও রিজেক্টই হবে। তো এরপর সে না পেরে তার এক কলিগের সাথে মিট করতে যায়। তো যখন জুংহু আজকে সব ঘটনা তাকে খুলে বলে, তখন সেই পাইলট তাকে বলে যে জুংহু যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেটা তার লাস্ট কোম্পানির রাইভাল কোম্পানি। জুংহুর আগের কোম্পানির সিইও আর সেই লেডি একে অপরকে মোটেও পছন্দ করে না, তাই হয়তো সেই সিইও জুংহুর সাথে এত রুড বিহেভ করেছে। সে আরো জানায় বর্তমানে সেই কোম্পানি মেল পাইলটের থেকে লেডি পাইলট বেশি হায়ার করছে, কেননা আগামী 5 বছরে তাদের টার্গেট মেল আর ফিমেল পাইলটের পরিমাণ যেন 50-50 হয়।
তাই তারা সেভাবেই কাজ করছে। আর যেহেতু মেল পাইলট তাদের কাছে বেশি আছে, তাই তারা ফিমেল পাইলটের দিকে একটু বেশি আগ্রহ দেখাচ্ছে। জুংহো তো এসব শুনে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। পরদিনই জুংহো আর তার স্ত্রীর ডিভোর্স ফাইল হয়। কোর্ট থেকে তাকে জানানো হয় তার ছেলে সিহোয়াকে একটা চাইল্ড সাপোর্ট সেন্টারে রাখা হবে, আর সেখানে তার দেখাশোনার জন্য জুংহোকে প্রতি মাসে 2 লাখ টাকা দিতে হবে। জুংহো তো এটা শুনে অনেক বেশি স্যাড হয়ে যায় আর সেখান থেকে ফিরে আসতে নেয়। তখনই তার কাছে বিভিন্ন ব্যাংক থেকে নোটিফিকেশন আসতে থাকে। তার সব জায়গাতেই অনেক লোন হয়ে গিয়েছিল আর সবখান থেকেই তাকে দ্রুত এসব পে করতে বলা হচ্ছিল। কিন্তু তার এখন যেই অবস্থা, সে এসব কি করে করবে? জুংহো তো এসবে আরো বেশি ডিপ্রেশনে পড়ে যায়। বাড়ি ফিরে সে এসব ভেবে অনেক করে ড্রিঙ্ক করতে থাকে। সে নিজের বোনকে দেখে কিছু একটা প্ল্যানিং করতে শুরু করে। এরপরই দেখা যায় সে ল্যাপটপে বসে পড়ে আর আবারও একটা সিভি ড্রপ করে। আর সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখনই তার কাছে একটা ফোন কল আসে, যেটা একটা এয়ারলাইন্স কোম্পানি থেকে এসেছিল। তারা জানায় তাদের কাছে ফিমেল পাইলটের একটা সিভি ড্রপ করা হয়েছে। জুংহুর তো তখনই মনে পড়ে যে সে গত রাতে ড্রাঙ্ক হয়ে নিজের বোনের নাম লিখে একটা সিভি ড্রপ করেছিল, আর সেই কোম্পানি থেকেই তাকে ইন্টারভিউ এর জন্য কল করা হয়েছে। তো সেই কোম্পানির লোক জুংহুর কথা শুনে ভাবে হয়তো তারা ভুল নাম্বারে কল করেছে, কেননা তারা তো ফিমেল কাউকে কল করেছিল। জুংহো তখন কোনোভাবে তাদের থামিয়ে বলতে থাকে এটা তার বোনের নাম্বার। সে কিছুটা ব্যস্ত থাকায় জুংহো ফোনটা রিসিভ করেছে। সে এখনই তার বোনকে ফোন দিচ্ছে। এই কথা বলেই জুংহো নিজের ভয়েস চেঞ্জ করে মেয়েদের মতো করে আবারও কথা বলতে শুরু করে। সে বলে তার নাম জুংমিন। জুংহুর বোন তো তার এসব অদ্ভুত কাণ্ড দেখে হতবাক হয়ে যায়। তার মুখে নেওয়া পানি সে আর খেতেই পারে না, সবই মুখ দিয়ে বের হয়ে আসে। সে তো বুঝতেই পারছিল না তার ভাই এসব কি করছে। তো সেই কোম্পানি থেকে এবার জুংহোকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। কিন্তু এবার সে কি করবে? মেয়ে হয়ে অ্যাপ্লাই তো করে দিয়েছে, এবার সে ইন্টারভিউ ফেস করবে কিভাবে? তো জুংহো যখন তার বোনকে সবকিছু খুলে বলে, তার বোন তো তার উপর অনেক বেশি রেগে যায় আর সে মোটেও জুংহোর প্ল্যানে রাজি হয় না। জুংহো বলতে থাকে তাকে ইন্টারভিউ এর জন্য ডেকে পাঠানো হয়েছে আর সে ইন্টারভিউটা ক্লিয়ার করবেই করবে। এজন্য তাকে যাই করতে হোক সে করবে, এছাড়া যে তার কোনো উপায় নেই, কেননা তাকে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে, অনেক টাকা লাগবে। সে একটা চাকরি না পেলে কিভাবে এসব শোধ করবে? জুংহুর বোন নিউমি তবুও জুংহুকে কোনোভাবে হেল্প করতে রাজি হয় না। জুংহো তখন তাকে ব্ল্যাকমেইল করে আর বলে নিউমে যে তাদের মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বের করেছে আর সেই টাকা ইনভেস্ট করে লসও করে ফেলেছে, এ ব্যাপারে সে তাদের মাকে জানিয়ে দিবে যদি সে তাকে হেল্প না করে। নিউমি তো এই কথা শুনে এবার বেশ ঘাবড়ে যায়, তাই সে বাধ্য হয়েই জুংহোকে হেল্প করতে রাজি হয়। এরপর নিউমি জুংহোকে একদম মেয়েদের মতো করে মেকওভার করে দিতে শুরু করে। এমনকি সে জুংহোকে মেয়েদের মতো ড্রেস আপও করে দেয়, যাতে কেউ দেখে কোনোভাবেই বুঝতে না পারে যে সে মেয়ে নয়। এরপর সে তাকে মেয়েদের মতো করে কথা বলারও ট্রেনিং দিতে থাকে। ফাইনালি সে জুংহোকে পুরোপুরি মেয়েদের মতো মেকওভার করিয়েই দেয়। নিউমি তো নিজেই জুংহুকে দেখে অবাক হয়ে যায় যে তার ভাইকে মেয়ে সেজে কত সুন্দর লাগছে। তো পরদিনই জুংহো একদম মেয়েদের মতো ড্রেস আপ করে বাইরে বের হয়। সে আজকে কিছুটা নার্ভাস ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই একটা লোক তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। জুংহো তো এতে বেশ খুশি হয়ে যায়, কেননা সে এবার পুরোপুরি শিওর হয় তাকে একদম মেয়েদের মতোই দেখতে লাগছে। তো সে বেশ খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে সে রেডি হয়ে সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে চলে যায়, কিন্তু সেখানে গিয়েই সে অভ্যাসবশত ছেলেদের মতো করে বসে পড়ে। এটা দেখে তো একজন ইন্টারভিউয়ার একেবারে শকড হয়ে যায়। তখনই তার এক্সপ্রেশন দেখে জুংহো বিষয়টা বুঝতে পারে আর দ্রুত নিজেকে সামলে নেয় এবং একদমই মেয়েদের মতো করে বসার ট্রাই করে। কিছুক্ষণ পরেই তার সেই সিনিয়র কলিগ সেখানে চলে আসে, যে তাকে জানিয়েছিল এই কোম্পানিতে ফিমেল পাইলট নেওয়া হবে। জুংহো তো তাকে দেখার সাথে সাথে অনেক নার্ভাস হয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো সেই পাইলট এবার তাকে চিনে ফেলবে আর তার এই চাকরিটাও আর পাওয়া হবে না। তাই সে কোনো রকমে বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যায়, কিন্তু সে তো ভুলে মেল ওয়াশরুমে ঢুকে পড়ে। কিন্তু এরপরই দ্রুত সেখান থেকে বের হয়ে আবারও ফিমেল ওয়াশরুমে চলে যায়।
তো কিছুক্ষণ পরই তার ইন্টারভিউ শুরু হয়। জুংহো তার সিভিতে লিখেছিল সে উকারুকা নামের একটা এয়ারলাইন্সে জব করত। তো সিইও তাকে জিজ্ঞেস করে সে এয়ারলাইন্সের ব্যাপারে কখনো শোনেনি। জুংহো তখন বলে এটা কোরিয়ার কোনো এয়ারলাইন্স না, এটা সাউথ আমেরিকার ছোট একটা আইল্যান্ডের এয়ারলাইন্স। এ কারণেই হয়তো সিইও কখনো এই ব্যাপারে শোনেনি। তো সিইও বলে সে ভেবেছিল হয়তো এটা নিউজিল্যান্ড বা অন্য কোনো দেশের হয়ে থাকবে। এরপরই সে অন্য একজন ইন্টারভিউয়ারকে বলে এই আইল্যান্ডের ব্যাপারে সার্চ করতে। জুংহো ভাবতে থাকে এখন সে কি করবে, কেননা যদি তারা এই ব্যাপারে সার্চ করে তবে তো সব সত্যিটা জেনে যাবে, কেননা সেই নামে তো কোনো এয়ারলাইন্স বা আইল্যান্ড কিছুই নেই। তো ইন্টারভিউয়ার নিজের ফোন বের করতেই যাবে, তখনই তাদের থামানোর জন্য জুংহো উঠে ডান্স দেখানো শুরু করে। সকলে তো তার এই কাণ্ডে শকড হয়ে যায়। জুংহো বলে এটা একটা প্রতিবাদী ডান্স ছিল, হতে পারে সে যেই কোম্পানিতে জব করেছে সেটা ছোট কোনো কোম্পানি, কিন্তু তারা এভাবে তাকে অবিশ্বাস করতে পারে না। সে বলে সে নিজের প্রতি খুবই কনফিডেন্স আর সে সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়, একদম সিইওর মতো। সিইও তো এবার তার কথায় ইমপ্রেস হয়ে যায়। পরবর্তীতে জুংহো তার বোন নিউমিকে নিয়ে মেডিকেল টেস্ট করানোর জন্য চলে যায়। সে নিউমির সব মেডিকেল টেস্ট করায় যাতে করে সেগুলো সে নিজের নামে চালিয়ে দিতে পারে। সব রিপোর্ট হাতে পেয়ে তো জুংহো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে নিজেই মেকআপ করা শিখতে থাকে। তার বোনের ভিডিওগুলো দেখে দেখে সে ট্রাই করতে থাকে। প্রথমে তো তার মেকআপ অনেক বেশি বাজে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে এক সময় সে পারফেক্ট মেকআপ করতে শিখে যায়। এরপর সে জুংমি হয়ে তার প্রথম ফ্লাইট অ্যাটেন্ড করে। রাতে তার সমস্ত কলিগরা একসাথে ডিনার করে। সেখানে জুংহোর সেই কলিগ হানসুকো ছিল, কিন্তু সে জুংহোকে চিনতে পারে না, যদিও সে তার ব্যাপারে জানার জন্য অনেক বেশি কিউরিয়াস ছিল। তো এখানে তাদের ক্যাপ্টেন নিউ পাইলটদের ওয়েলকাম জানায়। এরপর তারা একসাথে গসিপ করতে থাকে, যেখানে ক্যাপ্টেন জুংহুর ব্যাপারে কথা বলে তারা। সে বলে তার মনে হয় পাইলট জুংহুকে কোম্পানি থেকে ফায়ার করে দেয়া একদমই আনফেয়ার ছিল, কেননা সে শুধুমাত্র ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সৌন্দর্যের ব্যাপারেই কথা বলেছিল, আর এটা একটা কমপ্লিমেন্ট হিসেবেও নেওয়া যেতে পারত। তখনই সেখানে উপস্থিত আর একজন ফিমেল পাইলট সুজি ক্যাপ্টেনের এই কথার প্রতিবাদ করে। সে বলে তারা কখনোই কোনো মেল কলিগদের থেকে এমন ট্রিটমেন্ট পায় না যে তারা নিজেদের বিষয়ে এমন কথা কমপ্লিমেন্ট হিসেবে নিতে পারবে। এই সময় সকলেই নিজেদের মধ্যে সুজির ব্যাপারে বিভিন্ন কমেন্ট পাস করতে থাকে। ব্যাপারটা খুবই বাজে হয়ে যাচ্ছিল। তখনই জুংহো এই অকওয়ার্ড সিচুয়েশন সামলানোর জন্য সেখানে উঠে দাঁড়িয়ে যায় আর তাদের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে, যাতে সকলের অ্যাটেনশন তার দিকে চলে আসে। আর তার এই প্ল্যান সফলও হয়। সকলেই এবার তার সাথে তাল মিলিয়ে গান গাওয়া শুরু করে আর অনেক বেশি এনজয় করে। সুজিও এই বিষয়টা বুঝতে পারে আর এতে সে অনেক খুশি হয়ে যায়। এরপর সে জুংহোকে একসাথে বাড়ি ফেরার অফার দেয়, এমনকি তারা একে অপরের ফোন নম্বরও এক্সচেঞ্জ করে। এর মধ্যেই তারা বেশ ভালো বন্ধু হয়ে ওঠে। তো জুংহো জুংমি হিসেবে তার নেক্সট ফ্লাইট হানসুকের সাথে অ্যাটেন্ড করে। জুংহো যখন ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করছিল তখন হানসুকের তার ভয়েসটা কিছুটা মেল ভয়েসের মতো মনে হয়। আর যখন সে এই ব্যাপারে জুংহোকে বলে তখন জুংহো বিভিন্ন রকমের ভয়েস করে তাকে শোনাতে থাকে, যাতে করে সে তাকে সন্দেহ করতে না পারে। তো ফ্লাইং এর সময় তারা টুকটাক কথা বলে। হানসুক বলে তার লাস্ট কো পাইলট ছিল জুংহো। সে খুবই দক্ষ একজন পাইলট ছিল, কিন্তু সে ব্যক্তি হিসেবে একজন হিপোক্রেট ছিল। সে কখনোই নিজের মন্তব্যের উপরে স্ট্রিক্ট থাকতে পারত না। জুংহো তো নিজের ব্যাপারে এসব কথা শুনে অনেক বেশি রেগে যেতে থাকে। তাই সে হানসুকের কথার জবাব না দিয়ে তাকে উদ্দেশ্য করে একটা গান গাইতে থাকে। হানসুক তো এই গান শুনে কোনোভাবে নিজেকে সামলায় আর ভাবতে থাকে জুংমি খুবই ডেঞ্জারাস। পরদিনই জুংহো নিজের ছেলের সাথে দেখা করে আর তাকে সুপার শপে নিয়ে যায় খেলনা কিনে দেওয়ার জন্য। সিহয়া তাকে বলে তার বাবা মা তো ডিভোর্স নিয়ে নিচ্ছে, তাহলে তারা কি আর কখনো একসাথে থাকতে পারবে না? নিজের ছেলের কাছে এসব কথা শুনে তো জুংহো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরই সে তার স্ত্রীর সাথে দেখা করে জিজ্ঞেস করে সে কেন তাদের ছেলেকে এইসব ব্যাপারে জানিয়েছে। এই বয়সে তার এসব না জানলেও হতো, একসময় তো তাকে এইসব ব্যাপার ফেস করতেই হবে, তাই সে তাকে এই কথা জানিয়েছে। সে আরো জানায়
জুংহোর সাথে থেকে সে কখনোই হ্যাপি থাকতে পারেনি। জুংহো নিজের কাজে এসেও তার ছেলে আর এক্স ওয়াইফের বলা কথাগুলোই ভাবতে থাকে। তখনই সেখানে সুজি চলে আসে। সে জুংহোকে নিয়ে এবার চলে যায় শপিং এ। তারা একসাথে অনেক শপিং করে আর এভাবে প্রতিদিন একসাথে বেশ ভালো টাইম স্পেন্ড করতে শুরু করে দেয়। সুজি জুংমিকে নিজের বোনের মতোই ট্রিট করত। তারা একসাথে পার্টিতে যায়, একসাথে অনেক এনজয় করে প্রত্যেকটা সময়। তো সুজি যখন তার পাস আনতে যায় তখনই একজন লোক জুংহোকে বিরক্ত করতে শুরু করে। জুংহো তো তখন বিরক্ত হয়ে তাকে এক ধাক্কা দিয়েই নিচে ফেলে দেয়। একটা মেয়ের এত বেশি শক্তি দেখে তো সেই লোক পুরোপুরি শকড। এরপরই জুংহো আর সুজি সেখান থেকে চলে যায়। তারা দুজন একসাথে বসে গল্পও করে। জুংহো তখন নিজের সম্পর্কে বলতে থাকে। সে জানায় সে যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মারা গিয়েছিল। যেহেতু সেই পরিবারের বড় সন্তান ছিল তাই তাকে ফ্যামিলির সমস্ত রেসপন্সিবিলিটিস নিতে হয়েছিল। আর অত অল্প বয়সেই সবকিছু নেওয়া মোটেও ইজি ছিল না। সে কখনোই নিজের কোনো স্বপ্ন পূরণ করতে পারেনি। এরপর সে ভেবেছিল হয়তো পাইলট হলে তার আর তার ফ্যামিলির সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এরপর থেকেই সে পাইলট হওয়ার ডিসিশন নিয়ে নেয়। জুংহো নিজের পাস্টের কথা ভেবে বেশ ইমোশনাল হয়ে পড়ে। সুজি তখন তাকে সান্ত্বনা দেয়। সে তাকে বলে এখন থেকে তারা দুজন সব সময় বোন হয়েই থাকবে। এভাবে তাদের দুজনের মধ্যে আরো ভালো বন্ডিং তৈরি হয়। পরদিন ফ্লাইটের আগে তাদের দুজনের ওয়াশরুমে আবারও দেখা হয়। সুজি দেখে জুংহোর একটা আইল্যাশ খুলে গিয়েছে। তো সে বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়, কারণ মেয়েরা তো আইল্যাশ পরেই থাকে। এরপর সে জানায় তার আজ হাওয়াইতে একটা ফ্লাইট অ্যাটেন্ড করতে হবে। জুংহো তখন সুজিকে বলে সে একটা ব্লাইন্ড ডেটে যেতে চায়। তার কি ধরনের ছেলে নিজের জন্য চুজ করা উচিত, যে তার ক্লোজ ফ্রেন্ডের মতো হতে পারবে আর কখনোই তাকে মিথ্যা বলবে না, এমন ছেলেকেই তার ডেট করা উচিত। এরপর সে জুংহোর থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। জুংহো তখন সুজিকে পেছন থেকে ডেকে থামিয়ে বলে সুজিকে তার কিছু বলার আছে। সুজি হাওয়াই থেকে ফিরে এলে জুংহো তাকে এই বিষয়ে জানাবে। সুজিও তার কথায় রাজি হয়ে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জুংহো আবারও হানসুকের সাথেই তার নেক্সট ফ্লাইট অ্যাটেন্ড করে। হানসুক জুংহোকে বলে সে তার সাথে ফোনে কন্ট্যাক্ট করার ট্রাই করেছিল, কিন্তু তাকে ফোনে রিচ করতে পারেনি। জুংহো তাকে সরাসরি বলে সে হানসুককে ব্লক করে রেখেছে। হানসুক তো এই কথা শুনে শকড হয়ে যায়। সে জুংহোকে বলে প্রথম থেকেই জুংহোর আচরণে তার মনে হয়েছে হয়তো সে তার প্রতি ইন্টারেস্টেড আর তাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করার ট্রাই করছে। জুংহো বলতে থাকে তার মনে এমন কিছুই ছিল না, বরং সে তো হানসুককে একদমই পছন্দ করে না, কারণ সে দেখতে মোটেও সুন্দর নয় আর মানুষ হিসেবেও সে একদমই সুবিধার নয়। হানসুক তো এইসব কথা শুনে বেশ রেগে যায়। সে কিছু বলতেই যাবে, এর মধ্যেই তাদের প্লেনে কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়। ওয়েদারের কারণে প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। জুংহো তখন এয়ার হোস্টেসদের বলে তারা যেন প্যাসেঞ্জারদের শান্ত করে, নিশ্চয়ই তারা সেফলি ল্যান্ড করতে পারবে। কিন্তু হানসুক তো এই সিচুয়েশন দেখে অনেক বেশি প্যানিকড হয়ে যায়। সে বলতে থাকে এই সিচুয়েশন থেকে সেফলি ল্যান্ড করা কখনোই পসিবল না। জুংহো তাকে প্লেনের ম্যানুয়াল বের করতে বলে, কিন্তু হানসুক এত নার্ভাস হয়ে গিয়েছিল যে কোনো কাজই ঠিকভাবে করতে পারছিল না। সে বলতে থাকে তাদের ইমার্জেন্সি এখান থেকে পালানো উচিত, নয়তো তারাও সার্ভাইভ করতে পারবে না। এমনকি সে ফ্লাইটে কথা অ্যানাউন্সও করে দেয়। জুংহো তাকে থামানোর চেষ্টা করলেও হানসুক কোনো কথাই শুনছিল না, বরং সে বলছিল একজন লেডি কো পাইলট নিয়ে এই সিচুয়েশন হ্যান্ডেল করা কখনোই পসিবল না। যদি তার সাথে কোনো সিনিয়র মেল পাইলট থাকতো তবে হয়তো কোনো একটা সলিউশন বের করা যেত। সে নিজে থেকে তো কোনো কাজ ঠিকভাবে করতে পারছিল না, উল্টো প্যানিকড হয়ে এসব উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছিল। তার এসব কথায় প্রচন্ড পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে জুংহো নিজের আসল ভয়েসে চিৎকার করে তাকে থামিয়ে দেয়। হানসুক তো তার ভয়েস শুনে বুঝতে পারে এটা পাইলট জুংমি নয় বরং জুংহো। তো সে তাকে কিছু বলবে এর আগেই জুংহো হানসুককে একটা থাপ্পড় মেরে দেয়, আর সেই থাপ্পড় খেয়েই হানসুক সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরই তাদের প্লেন নিচের দিকে আসতে থাকে আর দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা জুংহোকে হসপিটালে নিয়ে আসতে দেখি, অর্থাৎ সে প্লেন সেফলি ল্যান্ড করাতে সক্ষম হয়েছিল, কিন্তু পরবর্তীতে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে বুঝতে পারে তাকে হসপিটালে চেক আপের জন্য নিয়ে আসা হয়েছে, তাই সে দ্রুত লাফ দিয়ে উঠে পড়ে।
কেননা চেক আপ করলে তো সকলেই বুঝে যাবে। তো সে উঠে বলতে থাকে সে একদমই সুস্থ আছে, এমনকি সে তো পুশ আপ করেও দেখাতে থাকে। সে এরপর দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে, কিন্তু হসপিটালের বাইরে সব রিপোর্টাররা তার ইন্টারভিউ নেওয়ার জন্য অপেক্ষা করছিল, কেননা জুংহো সাহসিকতার সাথে ফ্লাইটের সব প্যাসেঞ্জারদের জীবন বাঁচিয়েছিল, তাই সকলেই তাকে হিরো বলছিল। তো যখন সব রিপোর্টারেরা তাকে ঘিরে ধরে তখনই সেখানে একটা গাড়ি চলে আসে আর জুংহোকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। মূলত এটা তাদের এয়ারলাইন্সের সিইওর গাড়ি ছিল। সে জুংহোকে জানায় হানসুক এখনো হসপিটালে অ্যাডমিটেড আর সে এখনো আনকনশিয়াস অবস্থাতেই আছে। সেই ইনসিডেন্টে অনেক বেশি ট্রমাটাইজ হয়ে গেছে, এ কারণে হয়তো তার শর্ট টাইম মেমোরি লসও হয়ে যেতে পারে। সে জুংহোর সাহসিকতার জন্য তার অনেক বেশি প্রশংসাও করে, এমনকি তাকে সিনিয়র পাইলট হিসেবে প্রমোশনও দিয়ে দেয়। জুংহো তো এতে অনেক বেশি খুশি হয়, সকলেই তাকে ন্যাশনাল হিরো মনে করছিল। জুংহো পরদিন সকালে রিপোর্টারদের ইন্টারভিউ দেয়, সবাই তার এই সাহসিকতার জন্য অনেক বেশি প্রশংসা করতে থাকে। জুংহোর বোন নিউমিও নিউজে অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পারে। সুজি যখন এই বিষয়টা জানতে পারে তখন সেও জুংহোর জন্য অনেক বেশি চিন্তিত হয়ে যায়। জুংহো জানায় সে একদম সুস্থ আছে। তো যখন জুংহো বাড়িতে পৌঁছায় তখন নিয়মিত জুংহোর এত বড় বিপদের কথা মনে করেই কাঁদতে থাকে। জুংহো তখন কোনোভাবে তাকে সামলে বাড়ির ভেতর নিয়ে যায়, কিন্তু এই ইনসিডেন্টের কারণে জুংহো পাইলট জুংমি হিসেবে অনেক বেশি ফেমাস হয়ে যায়। বিভিন্ন ব্র্যান্ড তার সাথে ফটোশুটও করে, এমনকি তাকে নিজেদের ব্র্যান্ডের ফেসও বানিয়ে নেয়। সে আবারও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যায়। সকল ব্র্যান্ডই এখন তার সাথে কাজ করতে চাইছিল। জুংহো নিজের এই সাকসেসে অনেক বেশি হ্যাপি ছিল। পরদিন তাদের কোম্পানির সিইও তাকে আর সুজিকে লাঞ্চ করার জন্য ইনভাইট করে, কেননা তারা দুজনেই নিজেদের কাজের জন্য অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিল। আর যেহেতু তারা দুজনেই নিউজের হেডলাইনে চলে এসেছিল, তাই তাদের কারণে কোম্পানিও অনেক বেশি লাভবান হচ্ছিল। সিইও বলে সে অনেক বেশি প্রাউড ফিল করছে, কেননা তার কোম্পানিতে এমন দুজন ফিমেল পাইলট আছে যাদের একজন নিজের জীবন বাজি রেখে প্যাসেঞ্জারদের লাইফ সেভ করেছে আর একজন হিউম্যান রাইটস এর অ্যাম্বাসিডর হিসেবে কাজ করছে। জুংহো তো বুঝতে পারে না সিইও এখানে কার ব্যাপারে কথা বলছে। তো এখানে সিইও জানায় তার রাইভাল কোম্পানিতে সুজি এর আগে জব করেছে আর সেখানে জুংহো নামের একজন পাইলট ছিল, যাকে অফিস থেকে ফায়ার করে দেওয়া হয়েছিল একটা অডিও ক্লিপের কারণে, আর সেটা সুজি রেকর্ড করেছিল। জুংহো তো এটা জানতে পেরে অনেক বেশি অবাক হয়ে যায়। সুজি তখন সিইও কে বলে পাস্টের টপিক নিয়ে বর্তমানে আলোচনা না করাই ভালো। এমনিতেও সিইও তো তাকে প্রমিস করে বলেছিল যে সে এই ব্যাপারে কখনো কাউকে জানাবে না, আর এ কারণেই সুজি তার কোম্পানিতে জয়েন করেছিল। তো সিইও চলে যাওয়ার পর জুংহো সুজিকে বলে সে যে ব্যক্তির বিরুদ্ধে কমপ্লেন করেছিল তার মনে হয় সে অতটাও খারাপ নয়, আর সুজির এই কাজের জন্য সে যতটা সাফার করেছে সেই ব্যক্তি অতটা গুরুত্বপূর্ণ অপরাধও করেনি। জুংহো তখন সুজিকে জানায় সুজির সেই রেকর্ডিং এর কারণে তার জব তো চলে গিয়েছিলই, এমনকি তার ওয়াইফও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, আর পরবর্তীতে সে নিজের সন্তানের টেক কেয়ার করার রাইটসও পায়নি। এসব বলার সময় জুংহো অনেক বেশি স্যাড ছিল, কিন্তু সুজি জানায় সে এই বিষয়ে ডিসকাস করতে চায় না। সে জুংহোকে বলে জুংহো তার সাথে কোনো একটা বিষয় শেয়ার করতে চেয়েছিল, কিন্তু জুংহো তো সুজির এই কথা জানার পরে নিজের মাইন্ড চেঞ্জ করে ফেলেছিল, তাই সে বলে সে তেমন কিছুই বলতে চায়নি। আসলে জুংহো নিজের সিক্রেট তার ব্যাপারে সুজিকে জানাতে চেয়েছিল, কেননা সে চায়নি তাদের এত ভালো বন্ধুত্বের মধ্যে কোনো মিথ্যা কথা থাকুক। কিন্তু এখন যেহেতু সে জেনে গিয়েছে সুজির কারণে তার এই অবস্থা হয়েছে, তাই সে এই কথা সুজিকে না জানানোর সিদ্ধান্ত নেয়। সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর জুংহো নিজের ছেলের সাথে পার্কে কিছু সময় কাটায়। একদিন সুজি জুংহোর বাড়িতে আসে তার সাথে দেখা করার জন্য। সে জুংহোকে জিজ্ঞেস করে সে কি কোনো কারণে তার উপরে রেগে আছে, কারণ জুংহো সুজির সাথে কোনো যোগাযোগ করছিল না। জবাবে জুংহো বলে এমন কিছুই নয়, বরং সে তার ইন্টারভিউজ আর ফটোশুট নিয়ে কিছুটা ব্যস্ত সময় পার করছে। সুজি তাকে বলে সে জানতে পেরেছে জুংমি নিজের সমস্ত ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। সে কি এসব কাজের ব্যস্ততার কারণে নিজের ফ্লাইটগুলোও ক্যান্সেল করে দিচ্ছে?
জুংহো জানায় না, এমন কিছুই নয়, বরং সে একটু কিছুদিনের জন্য ব্রেক নিতে চাইছিল। সুজি তখন তাকে জিজ্ঞেস করে জুংমি যদি যথেষ্ট পরিমাণ টাকা আর্নিং করে ফেলে তবে কি আর ফ্লাইট অ্যাটেন্ডিং এর কাজ করবে না? জুংহো তার এই কথার কোনোই জবাব দেয় না। তারা দুজন সেখানে দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক তখনই জুংহোর মা সেখানে চলে আসে। জুংহো তো নিজের মাকে সেখানে দেখে দ্রুত নিজের ফেস কভার করার চেষ্টা করতে থাকে, কেননা সে ভাবছিল তার মা হয়তো তাকে চিনে ফেলবে। তার মা তো তাকে দেখেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর বলতে থাকে সে জুংমির অনেক বড় ফ্যান। অর্থাৎ তার মা জুংহোকে চিনতে পারে না, বরং তাকে ফেমাস পাইলট জুংমিই মনে করে। এমনকি তার সাথে সে পিকচারও ক্লিক করে। দূর থেকে জুংহোর বোন নিউমিও দাঁড়িয়ে তাদের এসব কাণ্ড দেখছিল। পরবর্তীতে তারা সকলেই নিউমির বাড়িতে চলে আসে। নিউমি তখন নিজের মাকে ম্যানেজ করার জন্য বলে তাদের বাড়িতে যেহেতু একটা রুম ফাঁকা ছিল তাই সে সেটা জুংমিকে রেন্টে দিয়েছে, আর জুংমি এখন সেখানেই থাকে। তার মা তখন জুংহোর সাথে কথা বলার জন্য তাকে ফোন করে। ঠিক তখনই জুংমির ফোন বেজে ওঠে। সকলেই তো এতে অবাক হয়ে যায়। জুংহো তখন ফোন রিসিভ করে কথা বলার অ্যাক্টিং করতে থাকে। এরপর সে আবারও নিজের জায়গায় এসে বসে পড়ে, কিন্তু জুংহোর মা তো তাকে কন্টিনিউয়াসলি ফোন করতেই থাকে যতক্ষণ না সে ফোন রিসিভ করে। আর ততবারই জুংমির ফোন বাজছিল। তখন সে বলতে থাকে তাকে একজন অনেক বিরক্ত করছে আর সেই তাকে বারবার ফোন করছে। কথা বলে সে নিজের ফোন ফ্লোরে ফেলে ভেঙে ফেলতে শুরু করে। জুংহোর বোনও তাকে এই কাজে খুবই এনকারেজ করছিল। সুজি আর জুংহোর মা তো তাদের কাজে পুরোই শকড হয়ে যায়। এরপর সে বলতে থাকে তার ছেলেটাও ফোন রিসিভ করছে না। তখন নিউমি বলে নিশ্চয়ই তার ভাই ফ্লাইটে আছে, এ কারণেই ফোন রিসিভ করতে পারছে না। জুংহোর মা বলতে থাকে সামনে তার ৭০তম জন্মদিন আসতে চলেছে, আর এই ব্যাপারটা জানানোর জন্যই সে নিজের ছেলেকে ফোন করছিল, কিন্তু সে তো তার ফোন রিসিভই করলো না। নিশ্চয়ই সে এতদিনে নিজের মায়ের জন্মদিনের কথা ভুলেও গেছে। এরপর সে সুজিকে নিজের জন্মদিনে ইনভাইট করে, এমনকি জুংমি রূপের জুংহোকেও সে ইনভাইট করে বসে আর বলে তাদের অবশ্যই তার জন্মদিনে অ্যাটেন্ড করতে হবে, আর সেদিন সে নিজের ছেলের সাথেও তাদের মিট করিয়ে দিবে। সুজিও তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু এই কথা শুনে তো জুংহোর অবস্থাই খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে সে একসাথে এতগুলো রোল কি করে প্লে করবে। নিউমিও নিজের ভাইয়ের অবস্থাটা বুঝতে পারে, কিন্তু তার তো আর কিছুই করার ছিল না। তো দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা তাদের সকলকে জুংহোর বার্থডে সেলিব্রেট করতে দেখি। তারা সকলে একসাথে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করছিল। জুংহোর ছেলে সিহুয়াও সেখানে ছিল। তো জুংহোর মা তো বারবার নিজের ছেলের কথাই বলতে থাকে। জুংহো তখন কোনো রকমের বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যায়, আর জুংমি থেকে জুংহো হয়ে সকলের সামনে চলে আসে। এরপর সে সুজির পাশে বসে পড়ে। অন্যদিকে তাদের কোম্পানির সিইও তখন জুংমির ব্যাপারে নিউজ পড়ছিল, যেখানে সব নিউজ পোর্টালগুলোতে জুংমিকে জুংহোর সাথে কম্পেয়ার করা হচ্ছিল, কেননা তাদের দুজনেরই দক্ষতা প্রায় একই রকমের আর তাদের মধ্যে অনেক সিমিলারিটিও ছিল। তখন সিইও কাউকে একটা ফোন করে আর জুংমির ব্যাপারে সকল ইনফরমেশন কালেক্ট করতে বলে। এদিকে জুংহো যখন সুজির পাশে বসেছিল তখন সুজি লক্ষ্য করে জুংহোর ঠোঁটে লিপস্টিক লেগে আছে। এটা দেখে তার জুংহোর উপর কিছুটা সন্দেহ হয়, কিন্তু সেই ব্যাপারে কথা না বাড়িয়ে জুংহোর দিকে টিস্যু এগিয়ে দেয়। জুংহো যখন বিষয়টা বুঝতে পারে তখন সে দ্রুত নিজের ঠোঁট মুছে নেয়। এরপর সে নিজের সানগ্লাস খুলতে যাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে সে তো তার আই মেকআপ রিমুভই করেনি। তাই সে দ্রুত আবারও নিজের সানগ্লাস পরে নেয়। কিছুক্ষণ পরেই সে আবারও জুংমি রূপে আসার জন্য ওয়াশরুমের বাহানা দিয়ে চলে যায়, কিন্তু যখন সে নিজের জায়গা থেকে উঠে যায় তখন ভুলবশত তার ওয়ালেটটা ফ্লোরে পড়ে যায়। কিছুক্ষণ পরে সুজিও সেটা লক্ষ্য করে আর সে সেটা উঠিয়ে নেয়। সেখানে সে জুংহোর আইডি কার্ডের পাশাপাশি জুংমিরও আইডি কার্ড দেখতে পায়। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর তার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। সুজি বুঝতে পারে জুংহোই আসলে জুংমি। এদিকে জুংহো আবারও জুংমি হয়ে সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে সুজি সেখান থেকে চলে গিয়েছিল। জুংহো নিজের ওয়ালেটটা সুজির চেয়ারে দেখতে পায় তখন, কিন্তু সে এই বিষয়টা নিয়ে বেশ একটা মাথা ঘামায় না। পরবর্তীতে সে আবারও দৌড়ে গিয়ে জুংহো হয়ে আসে। এরপর সকলের সাথে সেখানে এনজয় করে।
বার্থডে সেলিব্রেশনের পর জুংহো নিজের ছেলেকে নিয়ে ফিরতে থাকে। তখনই সিহোয়া জুংহোকে জিজ্ঞেস করে সে কেন মাঝে মাঝেই মেয়েদের মতো ড্রেস আপ করে। জুংহো তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে সে এই ব্যাপারে কি করে জানলো। সিহোয়া বলে সে তো তাকে দেখেই চিনতে পেরেছিল, কিন্তু সে নিজের বাবার এই বিষয়টা সিক্রেট রাখবে, সে কাউকে এই বিষয়ে কিচ্ছু বুঝতে দিবে না। পরদিন যখন জুংহো অফিসে পৌঁছায় সে জানতে পারে সুজি তাদের এয়ারলাইন্স থেকে রিজাইন করতে যাচ্ছে। আর রিজাইন দেওয়ার আগে সে এটাও কনফেস করেছে যে ফর্মার পাইলট জুংহোর সেই রেকর্ডিংটা সেই ফাঁস করেছিল, আর তার কারণেই জুংহো এত বেশি হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। এই নিউজ দেখে তো জুংমি দ্রুত সুজির কাছে চলে যায় আর বলতে থাকে সে সব কেন করেছে। সে সুজিকে রিজাইন না দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। সুজি তার এই কথার কোনো জবাব দেয় না, বরং তাকে জিজ্ঞেস করে জুংমি কি তাকে কিছু জানাতে চায়। কেননা জুংহো এর আগে তাকে বলেছিল যে সুজি হাওয়াই থেকে ফিরে এলে সে তাকে কিছু একটা বলতে চায়, যেটা সে এখনো তাকে বলেনি। কিন্তু জুংহো বলে তার তেমন কিছুই বলার নেই। এই কথা শুনে সুজি তখনই সেখান থেকে উঠে পড়ে আর ফাইনালি রিজাইন লেটার সাবমিট করার ডিসিশন নেয়। সুজি চলে যাওয়ার পর জুংহো তাদের কোম্পানির একটা মিটিং অ্যাটেন্ড করে, যেখানে সিইও তাকে থ্যাঙ্কস জানিয়ে বলে জুংমির সেই সাহসিকতার পর থেকে তাদের এয়ারলাইন্সে ক্লায়েন্টের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। মিটিং শেষে জুংহো সিইওর সাথে কথা বলে। সে তাকে রিকোয়েস্ট করে বলে সিইও যেন সুজির রিজাইন লেটার অ্যাকসেপ্ট না করে। সিইও তার এই রিকোয়েস্ট রিজেক্ট করে দেয়। এরপর সে তাকে বলে অন্য একটা এয়ারলাইন্স থেকে একটা নিউজ পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে হাওয়াই থেকে ফেরার সময় যে ফ্লাইটটা ক্র্যাশ করতে যাচ্ছিল, অর্থাৎ যেই ফ্লাইট জুংমি সেভ করেছিল, সেখানে জুংমির জায়গায় একজন মেল পাইলটের ভয়েস শোনা গিয়েছিল, আর তাদের কাছে সেই রেকর্ডিংও আছে। আর সিইও সুজিকে এটার জন্য ব্লেম করছিল। তার ধারণা ছিল এর পেছনে হয়তো সুজিরই কোনো হাত রয়েছে। এখানে আমরা এটাও জানতে পারি যে সিইও আগে থেকেই জুংহোর আসল পরিচয় জানতো। তো সে জুংহোকে বলে সে অনেক আগেই বুঝতে পেরেছিল জুংমি আসলে জুংহো, কিন্তু তবুও সে তাকে জবে হায়ার করেছে, কেননা সে কখনোই চায়নি জুংহোর ক্যারিয়ার একেবারের জন্য নষ্ট হয়ে যাক। সে আরো বলে যেহেতু জুংমি তাদের কোম্পানির একজন ফেমাস পাইলট হয়ে গেছে, তাই কোম্পানিরও জুংমিকে প্রয়োজন। সে এটাও জানায় তারা একটা নতুন এয়ারলাইন্স লঞ্চ করতে যাচ্ছে, আর সেখানে তারা জুংমিকে সিনিয়র পাইলট হিসেবে হায়ার করতে চায়, যাতে করে তাদের নিউ কোম্পানিও ফেমাস হয়ে যায়। যদি জুংহো জুংমি হয়ে তার এই অফার অ্যাকসেপ্ট করে, তবে 1 বছর পর সে তাদের এই ডিল ক্যান্সেল করে দিবে। এরপর জুংহোকে আবারও তাদের এয়ারলাইন্সে হায়ার করবে। এতে করে জুংহোর আর জুংমি হয়ে ছদ্মবেশে কাজ করতে হবে না। সে নিজের পরিচয়ে আবারও পাইলট হিসেবে কোম্পানিতে জয়েন করতে পারবে। তাই জুংহো যেন তার প্রস্তাবে রাজি হয়ে যায়, নয়তো সে তার ক্যারিয়ার এমনিতেও নষ্ট করে দিবে, কারণ সে মিথ্যা পরিচয়ে এখানে জয়েন করেছিল। সিইও আরো বলে খুব দ্রুতই সে কোরিয়ার এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করবে, আর সেদিনই জুংমিকেও সিনিয়র পাইলট হিসেবে সে লঞ্চ করে দিবে। তো জুংহো কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। সে বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। সে অনেক বেশি স্যাড ছিল। সে নিজের মাকেও ফোন করে, তার মাকে বলতে থাকে সে কি ছেলে হিসেবে অনেক খারাপ, আর সে কি কখনোই নিজের পরিবারের দায়িত্ব পালন করতে পারে না। তার মা বলতে থাকে এমন কিছুই নয়, জুংহো অনেক বেশি স্ট্রং। তার মা এটাও বলে সে যখন জুংহোকে টিভিতে মেয়েদের পোশাক পরে ইন্টারভিউ দিতে দেখেছিল, সেদিনই তাকে চিনতে পেরেছিল, কিন্তু কখনোই তাকে এই ব্যাপারে প্রশ্ন করেনি, কারণ সে জানতো তার ছেলে পাইলটের জব কত বেশি পছন্দ করে। সে আরো বলে যদি কখনো জুংহোকে এমন সিচুয়েশনে পড়তে হয় যেখানে তার সম্মান নেই, তবে জুংহো যেন কখনোই সেখানে না থাকে। জুংহো তো তার মায়ের এই ব্যবহার দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা সেই কনফারেন্স অনুষ্ঠান দেখতে পাই, যেখানে সিইও জুংহোকে জুংমি হিসেবে তাকে সিনিয়র পাইলট হিসেবে লঞ্চ করতে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই সেই স্পিচ দেওয়ার জন্য তাকে স্টেজে ডেকে পাঠায়। সে জুংহোকে একটা এয়ারবার্ড দিয়ে রেখেছিল, যাতে করে এটার মাধ্যমে সে জুংহোকে ইনস্ট্রাকশন দিতে পারে, আর তাকে স্টেজে কি কি বলতে হবে সেটা বলে দিতে পারে। জুংহো তো স্টেজে উঠে বেশ নার্ভাস হয়ে যায়, কেননা সেখানে উপস্থিত সকলের কাছেই সে একজন হিরো ছিল, আর সবাই তাকে অনেক বিশ্বাস করত। তো কিছু একটা ভেবে
জুংহুর সাথে সাথেই তার কান থেকে সেই ডিভাইসটা খুলে ফেলে দেয়। সিও তো এটা দেখে পুরোপুরি শকড হয়ে যায় যে সে এটা কি করছে। তো জুংহো এবার নিজের রিয়েল ভয়েসে কথা বলতে শুরু করে। সে জানায় সে জুংমি নয় বরং জুংহো, আর সে সকলকে এতদিন মিথ্যে বলার জন্য অত্যন্ত দুঃখিত। সে বলতে থাকে সে ওই পাইলট যে নিজের একটা স্ক্যান্ডালের জন্য নিজের জব থেকে ফায়ার হয়ে গিয়েছিল। পরবর্তীতে একটা জব খুঁজে পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই জব খুঁজে না পাওয়ায় বাধ্য হয়ে তাকে মেয়েদের ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। সে তার আগের সেই স্ক্যান্ডাল অর্থাৎ তার ফিমেল কলিগদের ব্যাপারে বাজে মন্তব্যে সাপোর্ট করার কারণে সকলের কাছে ক্ষমাও চায়। সে সকলের কাছেই নিজের সত্যিটা কনফেস করে, কারণ এই মিথ্যা নিয়ে সে আর চলতে পারছিল না। সেই সাথে সে এটাও জানায় সেদিন ওই ফ্লাইটে সেই সকল প্যাসেঞ্জারকে সেভ করেছিল। কেউই তো এসব কথা বিশ্বাস করতে পারছিল না। তখনই জুংহো নিজের উইগ খুলে ফেলে আর সকলের সামনে তার আসল রূপে চলে আসে। টিভিতে এই লাইভ তার এক্স ওয়াইফ, তার ছেলে আর সুজিও দেখছিল। তার এক্স ওয়াইফ তো পুরোপুরি শকড হয়ে যায়। এদিকে জুংহো নিজের ড্রেস খুলে ফেলে আর সকলের সামনে প্রমাণ করে সে একজন ছেলে। টিভিতে এসব দেখে তো তার বোন নিউমি খুব হাসতে থাকে। জুংহো তখন সুজিকে উদ্দেশ্য করে সরিও বলে, কেননা সে এতদিন তাকে মিথ্যা বলে এসেছে আর নিজের পরিচয়ও গোপন করেছে। এরপর সে স্টেজ থেকে নেমে যায়। সকল রিপোর্টাররা তো তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে। জুংহো তখন কোনোভাবে সকলকে ইগনোর করে সেখান থেকে বেরিয়ে যায়। সে এরপর সুজির সাথে দেখা করতে সেই অবস্থাতেই রাস্তা দিয়ে দৌড়ে যেতে থাকে আর তার পেছনে সব রিপোর্টাররাও দৌড়াতে থাকে। যখন জুংহো সুজির সাথে দেখা করতে চলে আসে তখন তার পেছন পেছন সব রিপোর্টাররাও চলে আসে সেখানে। সুজি তখন জুংহোকে দেখেই তার কাছে এসে সরাসরি একটা থাপ্পড় মেরে বসে। এরপর বলতে থাকে সে জুংহোর থেকে অ্যাপোলজি অ্যাকসেপ্ট করেছে, কিন্তু জুংমির থেকে সে এখনো কোনো অ্যাপোলজি পায়নি। এ কথা শুনে জুংহো জুংমির ভয়েসে সুজির কাছে ক্ষমা চায়, কিন্তু সুজি তার কথার জবাব না দিয়েই সেখান থেকে চলে যায়। এই ঘটনার পরেও সকলে জুংহোকে পছন্দ করত, এমনকি সে আগের মতোই ফেমাস থাকে। যদিও তার পাইলটের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়, তবুও সে বেশ ভালোভাবেই নিজের লাইফ লিড করতে পারছিল। সবসময় তাকে নিয়ে কোনো না কোনো নিউজ পাবলিশ হতেই থাকতো। যদিও সে নিজের পরিচয় সম্পর্কে সকলকে মিথ্যা বলেছিল, কিন্তু সে 100 জন মানুষের জীবন বাঁচিয়েছিল, তাই সে সকলের কাছেই হিরো হয়ে যায়। এভাবেই কেটে যায় প্রায় 1টা বছর। জুংহোর মাও এখন একজন ফেমাস ব্লগার হয়ে গেছে, আর তার বোনও একজন ফেমাস মেকওভার আর্টিস্ট হিসেবে নিজেকে স্টাবলিশ করতে পেরেছিল। সকলেই নিজেদের লাইফে অনেক হ্যাপি ছিল। তো একদিন একটা এয়ারপোর্টে জুংহোর সাথে সুজির আবারও দেখা হয়। সুজি বর্তমানে সেই এয়ারপোর্টেই পাইলট হিসেবে জব করত। তো জুংহো তার সাথে কথা বলতে চাইলেও সুজি তাকে ইগনোর করে আর সেখান থেকে চলে যায়। তখন সুজির কো পাইলট তাকে জুংহোর ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কি তার পরিচিত কেউ ছিল। জবাবে সুজি বলে হ্যাঁ, সে তার বোন ছিল। সে পাইলট তো। এই কথা শুনে খুবই অবাক হয় আর জুংহোর দিকে অবাক হয়ে তাকায়। তখনই জুংহো জুংমির মতো অ্যাক্ট করে আর সুজিও তখন তার এই কাজে হেসে ফেলে। অর্থাৎ ফাইনালি সুজি জুংহোকে মাফ করে দিয়েছিল। জুংহো এখন একটা এয়ারলাইন্স একাডেমিতে জব করত, যেখানে ফ্লাইটে ট্রেনিং দেয়া হতো। সে নিউ পাইলটদের ফ্লাইং শেখাতো। সে তার লাইফে এখন অনেক বেশি হ্যাপি ছিল, কেননা পাইলট হিসেবে না থাকলেও সে এখনো আকাশে উঠতে পারত। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই গল্পটাও এখানেই শেষ হয়। তো জুংহোর জুংমি হয়ে নিজের স্বপ্নকে ধরে রাখার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।